আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকে আমি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি লতি কেটে নিয়েছি, আর এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের উপরে যে একটা রগ থাকে সেটাও ফেলে দিয়েছি, দিয়ে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিব। লতিতে চিংড়ি মাছ রান্না তো সবাই জানে, তারপরেও আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো এখানে আমি হাত দিয়ে আবার মেখে নিচ্ছি, যেহেতু চামচ দিয়ে ভালোভাবে মাখা হয়নি, তো এই কারণে। আর এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। এভাবে করে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে তারপরে তুলে রাখবো আমি। পরে আমি চিংড়ি মাছগুলো পরে লতির মধ্যে দিয়ে দিব। তো আমি ফার্স্টে এভাবে মাছগুলোকে ভেজে তুলে রেখে দিব। আসলে এক একজন এক একভাবে রান্না করে, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো তো আমি এভাবেই করি, তো এভাবেই রেসিপিটা শেয়ার করছি। আর আমি এখন ভয়েস দিচ্ছি বিকালবেলা, তো বাইরে বাচ্চারা খেলাধুলা করছে। আমাদের বাসার সামনে একটা রাস্তা আছে, ওখানে আর কি বাচ্চারা খেলাধুলা করছে, তো অনেক নয়েজ আসতে পারে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন আমি মাছগুলো তুলে নিব। তুলে আমি বাটিতে একটা সাইডে রেখে দিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজনের সদস্য হয়ে থাকতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এখন আমি এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আর আমরা যেহেতু সরিষার তেলটাই খাই, তো এই কারণে সরিষার তেলটাই দিচ্ছি। আর যে যেটা খায় সেই তেল দিয়ে রান্না করবে। তো এখানে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন আমি টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যেহেতু আমি কাটা পেঁয়াজটা ব্যবহার করছি না, আমি বাটা পেঁয়াজটাই ব্যবহার করছি। তো এখানে আমি 3 চা চামচের মতো টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখন আমি একটু সামান্য পানিও দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু কচু তরকারিতে একটু গরম মশলার গুঁড়াটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে। তো এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, তো আমি এ পর্যায়ে কেটে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আছে যে লতিগুলো ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করে, তো সেভাবেও করা যায়। তো আমি এভাবেই করছি। আমি মাঝে মাঝে ওইভাবেও রান্না করে থাকি, তো আজকে এভাবেই করছি। আর লতিটা এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এই কারণে ভাপিয়ে না নিলেও চলে। তো এখন আমি লতিটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লতিটাকে কষিয়ে নেব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে তারপরে নাড়াচাড়া করে দেব। তো এখন আমি ঢাকনাটা খুলে কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর মিডিয়াম আঁচে আমি এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লতিটাকে কষিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে
আমি অনেকক্ষণ ধরে লতিটাকে কষিয়ে নিয়েছি, আর মোটামুটি লতি থেকে তেল বের হয়ে এসেছে। তো তেল বের হয়ে এসেছে, তার মানে লতিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ঝোলের পানিটা এখন দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো অনেক বেশি দিচ্ছি না, আবার একদম কমও না, মিডিয়াম পরিমাণে পানিটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে তারপরে আমি আরও কয়েকটা জিনিস এর মধ্যে দিয়ে দিব। তো ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দিব এখন। তো এটা হচ্ছে জিরা সরিষা বাটা। তো এই বাটনাটা আমি যে কোনো মাছের তরকারির মধ্যে আমি শেষের দিকে দিয়ে থাকি। আর এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমি সেই সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দিলে একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর তাছাড়া ভাত খাওয়ার সময় মরিচগুলোকে ভাতের সাথে ডলে খাওয়া যাবে। তো এটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লতিটা রান্না করে নিব। আর এই তো আমি ঢাকনা খুলে তারপরে একটু দেখছি যে কী অবস্থা। তো আমি মিডিয়াম আঁচেই রান্নাটা করে নিব। আর একটু পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। তো এভাবে আমার লতিটা রান্না হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি একটু একটা সিক্রেট উপকরণ দিয়ে দিব, যেটা দিলে লতির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এটা হচ্ছে আচার। তো আপনারা সবাই তো দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে আচার। আর এটা হচ্ছে জলপাইয়ের আচার। আমি গত বছর তৈরি করেছিলাম সেই জলপাইয়ের আচার। তো সেটাই আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর আচারটা দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে দেব কিছুক্ষণ। আর এই তো এভাবেই আমার লতি রান্নাটা হয়ে যাবে। তো লতি রান্নায় এরকম আচার কে কে দেন আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত এভাবে রান্না করেননি তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। লতি রান্নায় আচারটা কিন্তু খুব যায় আর অনেক বেশি ভালো লাগে। আচারের একটা ফ্লেভার আসে। আর তাছাড়া গলা চুলকানোরও ভয় থাকে না আচারটা দিলে। তো আমার লতি রান্নাটা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লতির কালারটা কেমন এসেছে। তো মাশাআল্লাহ লতির কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। হয়তো আপনারা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। তো বিশ্বাস না করলে কিছু করার নেই, কিন্তু কথাটা সত্যি। আর আমার হাজব্যান্ড কিন্তু খুবই প্রশংসা করেছেন। আর আমার বাচ্চারা তো আমার রান্নার প্রশংসা সবসময় করে, তবে আমার হাজব্যান্ড কিন্তু সবসময় করে না। আমার হাজব্যান্ড যখন মানে নর্মাল রান্নার প্রশংসা খুব একটা করে না, কিন্তু স্পেশাল কিছু যখন করি তখন দেখা যাচ্ছে মজা হলে তখন বলে যে হ্যাঁ ভালো হয়েছে। তো আজকে কিন্তু প্রশংসা করেছেন যে খুবই ভালো হয়েছে লতি রান্না। তো মজা করে আমরা সবাই খেয়েছিলাম। আর দুপুরবেলা আমি আরও যা যা রান্না করেছিলাম, চিকেন রান্না করেছি বাচ্চাদের জন্য, তারপরে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি। তো এইগুলো হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের খাবার। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।